আজকে চলে এসেছিলো অ্যামাজন থেকে আমার একটা পার্সেলে কী ছিল, পার্সেলে ছিল একটা হেডফোন। তো তোমরা হয়তো মনে মনে ভাবছো আমি ফ্লিপকার্টে কাজ করি, কেন অ্যামাজন থেকে পারচেসটা করলাম। পারচেসটা করার একটাই কারণ, ফ্লিপকার্টে ভালো অফার থাকে না, বেশিরভাগ অফার আমার অ্যামাজনেই পাওয়া যায়। আর আমাকে টেক মাহিন্দ্রা থেকে যেসব অফারগুলো দেওয়া হয় সেগুলো অ্যামাজন থেকে দেওয়া হয়। তো আমি ঘরের দিকে চলে গেলাম হেডফোনটা নিয়ে, তা রঙের মিস্ত্রিকে দেখালাম যে দেখো কেমন হয়েছে। তো রঙের মিস্ত্রি বলছে তোমাদের কোম্পানি থেকে দেয়নি। তো আমি বলছি না, কোম্পানি থেকে যেটা দিয়েছে সেটাই খারাপ হয়ে গেছে এখন, সেই জন্য আমাকে নিজে পারচেস করতে হয়েছে এটা। তো যখনই পারচেস করলাম দেখলাম না, এই হেডফোনটা খুলে দেখলাম খুব ভালো ছিল, অনেকটাই ফ্লেক্সিবল ছিল। এই দেখো একবার এদিক ওদিক মোড়ালেও কিন্তু ভাঙবে না, হেডফোনটা এতটাই মজবুত ছিল। তো তারপরে আমরা হেডফোন দেখে আমরা চলে গেলাম নবদ্বীপের ইকোনমিক্সে যাওয়ার কথা ছিল না, অ্যাকচুয়ালি রঙের মিস্ত্রি বলেছিল আমাকে আসার সময় রং নিয়ে আসতে। তো রং নিয়ে আসার সাথে সাথে আমি ভাবলাম ইকোনমিক্সে যখন যাচ্ছি, ইকোনমিক্সের সামনে দিয়ে তাহলে আমি একটা ব্যাটই নিয়ে যাই, কারণ বিকালবেলা বাচ্চা ভাইয়েরা খেলে, তো ওরাও খেলবে আর আমিও খেলবো। আমারও খেলতে খুব ভালো লাগে, ক্রিকেট খেলা আমার একটা ইমোশন। ইকোনমিক্সে যা ব্যাট ছিল একটাও নেওয়ার মতো ছিল না। তারপরে আমি ইকোনমিক্সের ব্যাট এদিক ওদিক করে উল্টে ফেলটে দেখলাম, কিন্তু একটা ব্যাটও পছন্দ হলো। তারপরে সাহিত্য ভবন থেকে ব্যাট নিয়ে আমরা বাড়ি গেলাম। তো আজকের ব্লগ এখানেই থাকলো, ততক্ষণ আমি চললাম, বাই বাই।